জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যার সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রার্থনা করব। প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা সবাই বিশ্বাসী সন্তানরা এই নতুন বছর জুড়ে প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি যাতে আমাদের জীবন সকল সুন্দর হয় এবং আমরা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। বিগত বছরে যা পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি সেগুলো যাতে আমরা পিছনে ফেলে দিয়ে সমস্ত পুরাতনকে দূর করে দিয়ে নতুন বছরে নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা প্রভুর কাছে সেই বিনতি প্রার্থনা সকল সবাই রাখবো যাতে তিনি আমাদেরকে তার মতো করে ভেঙে চুরে গড়ে নেয় এবং তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে জীবনে কার্যকারী করে চলায় এবং আমাদেরকে তিনি সমস্ত বাক্য সকল পালন করতে সাহায্য করায়, পবিত্র আত্মা দ্বারা চালিত করে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রার্থনায় আসি। যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন, নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথমে দেখতে পান। আর যারা পুরানো বন্ধু আছেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। প্রভু, আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজনদেরকে ভালো রেখেছ, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি আমাদেরকে তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে রাখো। আর নতুন বছরে, নতুন দিনে তোমার কাছে সুন্দরভাবে আমরা নম্র হয়ে আসি, প্রার্থনা করি। তোমার কাছে নম্র হয়ে হাঁটু পেতে মিনতি ভরে বিনতি করে প্রার্থনা করি। পিতা, তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করো, তুমি আমাদের সেই প্রার্থনাতে অবধান করো, শোনো, উত্তর দাও। প্রভু, আজকের দিনে যত সন্তানরা তোমার কাছে এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে, শুনবে, প্রভু তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করো, তাদের পরিবারের সকল সদস্যদেরকেও আশীর্বাদ করো। প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা তোমার সন্তানদেরকে। প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমরা কথাবার্তায়, আচরণ, ব্যবহারে অনেক পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি। তুমি সমস্ত কিছু মার্জনা করো, ক্ষমা করো। তোমার বাক্যের বাইরে যদি জীবনযাপন করে থাকি, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো। তোমার কার্যকারী সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। প্রভু, আমি তোমার জঘন্য সন্তান প্রভু, নগণ্য সন্তান প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য। পিতা, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, তুমি আমাদের দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের ভালোবাসা, প্রেমপূর্ণ, পরায়ণ প্রভু। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, আজকের দিনে তোমার কাছে সেই শয়তান, অশুভ শক্তির বিরুদ্ধে আমরা প্রার্থনা করি। তুমি আমাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। তোমার বাক্যে তুমি বলো, যাকব 4:7 অতএব ঈশ্বরের অধীন হও, শয়তানের বিরোধিতা করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে এই বাক্য দ্বারা প্রার্থনা করি, তুমি সমস্ত সেই শয়তান দিয়াবলকে আমাদের মধ্যে থেকে দূর করো যীশু নামেতে। কোনো শয়তান, দিয়াবল, মন্দ শক্তি যেন তোমার সন্তানদের ধারে কাছে না আসে। আমরা তোমার
অধীনস্থ, আমরা তোমার অধীনে জীবনযাপন করি, কোনো শয়তানের অধীনে নয়, কোনো জগতের মন্দ মানুষের কোনো প্রলোভনে নয় প্রভু। আমরা শয়তানের বিরোধিতা করি সর্বদা। শয়তান দিয়াবল চারপাশে সিংহের ন্যায় আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, কখন তোমার সন্তানদের গ্রাস করবে, সেই প্রলোভনে ফেলবে, পাপ করাবে, নানান রকম ব্যভিচার, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ করাবে। সেই শয়তান দিয়াবলকে এই সুন্দর সকালে আমরা তার বিরোধিতা করি যিশু নামেতে। শয়তান দিয়াবলকে এই মুহূর্তে তোমার বাক্য দ্বারা বাঁধি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবলের কাজগুলোকে যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। তোমার সন্তানদের পরিবারে, তোমার সন্তানদের শরীরে যে সমস্ত শয়তান দিয়াবলের কার্য আছে, এই মুহূর্তে যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলোকে আমি যিশু খ্রিস্টের নামে আদেশ করি, দূর হয়ে যাক তাদের শরীর থেকে, তাদের পরিবার থেকে। আমি যিশু খ্রিস্টের নামে ঘোষণা করি, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্যগুলো এই মুহূর্তে নিঃশেষে ধৌত হয়ে যাক যিশু নামেতে। প্রভু তোমার এই বাক্য দ্বারা তোমার সন্তানদের জীবনে আশীর্বাদ করো। তোমাদের সন্তানদের মধ্যে থেকে যেন, তাদের পরিবার থেকে যেন সমস্ত শয়তান পালিয়ে যায় যিশু নামেতে। আমরা তোমার অধীনে জীবনযাপন করছি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলছি, আর শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি। সমস্ত শয়তান দিয়াবলের সঙ্গে মোকাবিলা করার তুমি শক্তি প্রদান করো, সাহস দাও। তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। আত্মিকতায় চলতে বাক্য দান করো পিতা, অনুগ্রহ করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। আজকের দিনে তাদের পরিবারে যে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য, জাদু, টোনা, মন্ত্রতন্ত্রের যা কিছু কার্য সকল আছে, ছিঁড়ে যাক, কেটে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে। সমস্ত মন্দ শক্তি প্রভাবগুলো দূর করো যিশু নামেতে প্রভু। তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি যিশু নামেতে। পিতা তুমি তোমার বাক্যের লুক 10:19 বলো, দেখো আমি তোমাদের সর্প ও বিচ্ছুর উপর দিয়ে পদতলে দলন করার, শত্রুর সমস্ত শক্তির উপর দিয়ে কর্তৃত্ব করারও সাহস দিয়েছি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই সমস্ত শয়তান দিয়াবলকে দলন করার জন্য, তুমি সেই সমস্ত সাপ বিচ্ছুকের পদতলে দলন করার জন্য, সমস্ত শত্রুর সমস্ত শক্তিকে তুমি নিঃশেষে ধৌত করার জন্য আমাদের কর্তৃত্ব দিয়েছ, সাহস দিয়েছ, শক্তি দিয়েছ প্রভু। তাই আমরা ভয় পাব না, বিচলিত হব না, কোনো রকম শয়তান দিয়াবলে প্রলোভনে পড়ব না, মন্দতায় কোনো কিছুতে আমাদের জীবনযাপন হবে না। তুমি সমস্ত কিছু আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় চালিত করবে। শয়তানের মন্দ কাজগুলোকে দূর করে তুমি আমাদের জীবনে মহিমা কার্য করবে। কোনো মতে আমরা বিচলিত হব না প্রভু গো। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলব। তুমি আমাদের সমস্ত পথের সাথে থেকে আশীর্বাদ করবে। তোমার সন্তানদের যে শয়তান দিয়াবলে প্রলোভনে পড়ে হাতড়াচ্ছে, কান্না করছে, তাদের কোনো কিছু কাজ সুফলভাবে, সুন্দরভাবে হচ্ছে না প্রভু। আজকের সমস্ত শয়তান দিয়াবলের সেই দৌড়গুলোকে কেটে, ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছি ঈশ্বর নামেতে। তোমার শক্তিতে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য দূর হয়ে যাক যে ঈশ্বর নামেতে। তুমি শয়তান দিয়াবলকে তোমার সন্তানদের পদতলে দলন করার শক্তি, সাহস, বল, তাগাথ দান করো যে ঈশ্বর নামেতে প্রভু। তোমার যে সন্তানটা দুর্বল, অসুস্থ, তুমি এই মুহূর্তে শক্তি, বল, তাগাথ দান করো। শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো যে ঈশ্বর নামেতে প্রভু। যে ঈশ্বর নামেতে পিতা, অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণার ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের দুঃখ, কষ্ট, সমস্যা, শয়তান দিয়াবলে কি প্রভাব পড়ছে তাদের উপরে আমি জানি না কিছুই প্রভু। তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, এই মুহূর্তে কান্না করছে, তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু। তুমি উত্তর দাও যে ঈশ্বর নামেতে, আশীর্বাদ করো যে ঈশ্বর নামেতে। এই সুন্দর বছর সকলে তুমি তাদের জীবনে এমন অনুগ্রহ দান করবে, তোমার দয়া, কৃপা, করুণা
আত্মনাতে সমস্ত শয়তান দিয়াবল পালিয়ে যাবে। তারা পদতলে দলন করে জীবনের পথে এগিয়ে চলবে প্রভু। সমস্ত শত্রু মন্দ্রতা তাদের ধারে কাছে আসবে না। কোনো শত্রু শয়তানি শক্তি, কোনো মন্দ শত্রু মানুষজন তাদের ধারে কাছে আসবে না। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার চরণতলে রাখি, তোমার ছত্র ছায়ার নিচে তুমি তাদেরকে রাখো, পবিত্র আত্মার কাভারে রাখো। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে প্রভু, তেমন করে তোমার সন্তানদেরকে ধার্মিকতায় পবিত্রতায় ডানার নিচে তুমি রাখো। তোমার প্রেমে ভালোবাসার ছায়াতে তুমি রাখো প্রভু গো। দয়ালু কৃপাময় মহানিশ্চয় প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি তোমার বাক্যে বলো, ইফিসীয় 6:11 বলো যে ঈশ্বরের সমস্ত বর্ম পরিধান করো, যাতে তোমরা শয়তানের কৌশলের বিরুদ্ধে দাঁড়াতে পারো। হ্যাঁ প্রভু গো, আমরা যেন শয়তানের বিরুদ্ধে সেই রুখে দাঁড়াতে পারি, তেমন তুমি আমাদের যুদ্ধর সাজ পরিধান করাও পবিত্র আত্মা দ্বারা। তোমার শক্তি বলে তাগাতে আমাদের লড়তে সাহায্য করো প্রভু। শয়তান দিয়াবল আমাদের মাইন্ডে ঢোকে, আমাদের মনের ভিতরে ঢোকে, আমাদের চিন্তা ভাবনায় ঢোকে, আমাদের বিচার বুদ্ধিতে ঢুকে আমাদের পাপ করায়, মন্দ পথে চালিত করায়। সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলোকে আমি যিশু নামেতে দূর করি এই মুহূর্তে। তোমার সন্তানদের শরীরে যে সমস্ত শয়তানি মন্দ কার্যগুলো আছে দূর করি যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তাদের মাইন্ডগুলোকে ফ্রেশ করো, তুমি চালিত করো। তুমি তোমার সন্তানদের মন হৃদয় আত্মাগুলোকে, তুমি তো আমাদেরকে নির্মাণ করেছো, তুমি তো আমাদেরকে তোমার সাদৃশ্যে গড়েছো। তাহলে কোনো মতে শয়তান দিয়াবল এই দেহ মন আত্মার শরীরের উপরে কোনো কবজা করতে পারবে না প্রভু। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত মনের, সমস্ত দেহ, সমস্ত আত্মার ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই। শয়তানের কৌশলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তোমার বাক্য দ্বারা। তুমি যে বাক্য দ্বারা বলেছ যে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াও, হ্যাঁ প্রভু, এই বাক্য দ্বারা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসবে না। সমস্ত শয়তানি দিয়াবলের কার্যগুলো কি মুহূর্তে যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভু গো। আমি যীশুর নামেতে এই মুহূর্তে ঘোষণা করি সমস্ত মন্দ শয়তান দিয়াবলের কার্য দূর হয়ে যাক যীশু নামেতে। নেশাকারী মন্দ আত্মার শক্তি দূর হয়ে যাক যীশু নামেতে। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকারী মন্দ শক্তির কার্যগুলো দূর হয়ে যাক যীশু নামেতে। এই মুহূর্তে সমস্ত লোন ধার দেনা, সমস্ত মন্দ কার্যগুলো দূর হয়ে যাক যীশু নামেতে। এই মুহূর্তে ব্যভিচার পাপ হিংসা ক্রোধকারী সমস্ত মন্দ শক্তির কার্যগুলো কৌশলগুলো দূর হয়ে যাক যীশু নামেতে, যীশু নামেতে, যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের এই মুহূর্তে দুঃখ কষ্ট সমস্যা, পরিবারের শয়তানি মন্দ কার্যগুলো তাদের কোনো কাজ হতে দিচ্ছে না, সমস্ত দূর করে যীশু নামেতে। যাদের জাদু টোনা মন্দ কার্যে তাদের শরীর জর্জরিত অসুস্থ পড়ে আছে সর্বদা, তাদের শরীরে কি রোগ ব্যাধি কোনো রিপোর্টে ধরা পড়ছে না, সমস্ত শয়তান দিয়াবলের কার্য এই মুহূর্তে যীশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। যীশু খ্রিস্টের নামে ঘোষণা করি সমস্ত দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে প্রভু। পিতা, তাদের নাম জানি না, বাড়ি জানি না, তাদের মনের দুঃখ কষ্ট সমস্যা আমি জানি না, তুমি জানো সমস্ত কিছু। এই মুহূর্তে তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা গো। তুমি তোমার বাক্যে বলো 1 যোহন 4:4 যে যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যেকার জনের চেয়ে মহান। হ্যাঁ প্রভু গো, জগতের কোনো মন্দ শক্তি, জগতের কোনো মন্দ মানুষজন, জগতের কোনো সেই রাগ মেজাজি মানুষজন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো আঘাত করতে পারবে না, কোনো সমস্যায় ফেলতে পারবে না। জগতের কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের কোনো পাপে ফেলাতে পারবে না, কারণ তুমি সেই মহান ঈশ্বর পিতা, তিনি জগতের মধ্যে সমস্ত জনের মধ্যেকার সবচেয়ে মহান প্রভু। যে মহান ঈশ্বর পিতা আমাদের সঙ্গে সাথে আছে, তার কোনো ভয় ভীতি চিন্তা ভাবনা, কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা, কোনো মন্দ শক্তি প্রভাব তার ধারে কাছে আসতে
পারে না। তুমি স্বর্গদূত দ্বারা তোমার সন্তানদেরকে ঘিরে রাখো, ধরে রাখো, সর্বদা রক্ষা করো যিশু নামেতে। তাই প্রভু তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। জগতের মধ্যে তুমি মধ্যেকার সমস্ত মহান ঈশ্বর প্রভু, কোনো শয়তানি মন্দ প্রভাব শক্তি তোমার সন্তানদের সেই ধারে কাছে আসবে না, তাদের পরিবারের ধারে কাছে আসবে না। তাদের পরিবারগুলোকে তোমার রক্তের বেড়া জালে বাঁধলাম প্রভু, তোমার সন্তানদেরকে তোমার রক্তের বেড়া জালে বাঁধলাম প্রভু। তুমি তোমার সেই বাক্যে কার্যকারিতায়, তোমার প্রেমে, তোমার সেই অমূল্য রক্তে তাদেরকে সুচিধৌত করে জীবনের পথে এগিয়ে নিয়ে চলো, আশীর্বাদ করো। ও প্রভু মহান পিতা ঈশ্বর, তোমার মতন এই জগতে আর কে আছে প্রভু গো? যত তন্ত্র মন্ত্র ওঝা কবচ তাবিজ মাদুলি যা কিছুই জগতে আছে না কেন, সমস্ত সেই মন্দ শক্তির শয়তানি মতলব। কিন্তু তুমি পবিত্র মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় প্রভু, তুমি আমাদের অনুগ্রহ করে যে আশীর্বাদ দান করে থাকো, সেই মন্দ শক্তি কোনো রকম কোনোভাবে তোমার সন্তানদের উপরে প্রভাব ফেলবে না প্রভু। তুমি আমাদের সমস্ত অনুগ্রহে আশীর্বাদে জীবনযাপন করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। যিশু নামেতে তোমার যত সন্তানরা আজকের দিনে হাঁটু পেতে, চোখের জলে আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, সমস্ত মন্দ শক্তির কার্য প্রভাবগুলো দূর করো প্রভু গো। সেই খঞ্জ নোলা বোবা কালার যে আত্মাগুলো, মন্দ শক্তির প্রভাবগুলো আছে দূর হয়ে যাক। যে সমস্ত রোগগ্রস্ত পীড়িত অসুস্থতার আত্মাগুলো আছে দূর হয়ে যাক। সমস্ত সেই জাদুটনা মন্ত্রতন্ত্রের কার্যগুলো দূর করো যিশু নামেতে। যিশু নামেতে তুমি মুহূর্তে স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। প্রভু তুমি তোমার বাক্যে বলো, মার্ক 16:17 যারা বিশ্বাস করবে এই নির্দেশগুলি তাদের অনুসরণ করবে, আমার নামে তারা দুষ্ট আত্মা তাড়াবে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে বলেছ যে যারা তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, অনুসরণ করবে, তোমাকে প্রেম করবে, বিশ্বাস করবে, তাদের মধ্যে থেকে এই সমস্ত দুষ্ট মন্দ শক্তি তাড়ানোর শক্তি দেবে তুমি গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদেরকে শক্তি প্রদান করো, তোমার নামেতে যেন সমস্ত মন্দ শক্তিকে ভেঙে চুরে গুড়িয়ে দেয় যিশু নামেতে। তুমি এই মুহূর্তে আমার শক্তি প্রদান করো, আমি যিশুর নামেতে আদেশ করি, আর মন্দ শক্তির সমস্ত প্রভাবগুলো তোমার সন্তানদের শরীর থেকে দূর করো, তাদের পরিবার থেকে দূর করো, তাদের পরিবারের সদস্য শরীর থেকে দূর করো প্রভু গো। জানি না তারা কি অসুস্থতায়, রোগে, কি সমস্যায় জর্জরিত, কি ডিপ্রেশনে, চিন্তায়, কি মন্দ শক্তির প্রভাবে তারা পীড়িত, সমস্ত কিছুকে এই মুহূর্তে যিশু নামেতে তুমি ধৌত করো, সূচি করো, দুষ্ট মন্দ শক্তি প্রভাবগুলো তাড়াতে সাহায্য করো যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি, সমস্ত মন্দ শক্তির আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে। আমি বিশ্বাস করি তুমি সমস্ত সেই কার্য সকল করছো তোমার সন্তানদের শরীরে, সমস্ত মন্দ শক্তিগুলো দূর করছো যিশু নামেতে। প্রভু আজকের নতুন বছরের দিনে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। বিগত বছরে যা মন্দ শক্তি প্রভাব কার্যগুলো তাদেরকে জর্জরিত করে রেখেছে, অসুস্থ করে রেখেছে, তাদের অসহায় করে রেখেছে, সমস্যায় ফেলে রেখেছে, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্যগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তুমি তোমার বাক্যে বলো, গীত সংগীতে 91 অধ্যায়ের 10-11 যে কোনো অমঙ্গল তোমার নিকটে আসিবে না, কারণ তিনি তোমার দূতদের আদেশ দেবেন, তোমাকে রক্ষা করবেন। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সেই দূতগণকে আদেশ দাও তোমার সন্তানদেরকে রক্ষা করার জন্য। সমস্ত পথে তাদের কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, কোনো সমস্যা হবে না প্রভু। তারা ঘর থেকে সুন্দরভাবে প্রার্থনা করে বাইরে বেরোবে, আবার সুন্দরভাবে বাড়িতে আসবে। কোনো মন্দ শক্তি, কোনো মন্দ শয়তানি কার্য তাদের প্রলোভনে ফেলবে না, বিপদের সংকটে ফেলবে না। তোমার স্বর্গদূত দ্বারা তাদেরকে ঘিরে রাখো, সর্বপথে তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার
তোমার সন্তানদের প্রতি আছে। তোমার সন্তানদের চোখের জল কান্না দেখো, সমস্যা থেকে ওঠাও, উদ্ধার করো প্রভু গো। অন্ধকারের কারাকূপ থেকে, মন্দ প্রভাব থেকে তুমি বের করে আনো যিশু নামেতে। তোমার কাছে তোমার নামে এই সুন্দর সকালে দিনে প্রার্থনা করি। শয়তান তাড়ানোর জন্য যে সমস্ত বিশ্বাসের প্রার্থনা তোমার চরণতলে রাখছি, তুমি শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ। তোমার সন্তানদেরকে নাম জানো, তাদের সেই নাম ধরে ধরে তুমি আশীর্বাদ করছো। হে সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আমি যীশু খ্রিস্টের নামে তোমার কাছে নত নম্র হয়ে আসি আর এই বিনতি প্রার্থনা করি। আমি ঘোষণা করি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে, তাদের পরিবারের জীবনের উপর থেকে তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ নামাও, আর শয়তান দিয়াবলের মন্দ কার্যগুলো, মন্দ শক্তির প্রভাবগুলো তুমি দূর করো তাদের শরীর থেকে, তাদের প্রিয়জনদের শরীর থেকে এবং তাদের পরিবারের শরীর থেকে, তাদের সেই ফ্যামিলির শরীর থেকে, তাদের বাস্তব ভিটার শরীর থেকে তুমি সমস্ত সেই শয়তান দিয়াবলের মন্দ কার্যগুলো দূর করো যিশু নামেতে। যিশু নামের কর্তৃত্বে তোমার সকল সন্তানদের শরীর, মোহন আত্মা থেকে অশুভ শক্তি, ভয়, অন্ধকার, মন্দতা, শয়তান দিয়াবলের কাজগুলোকে আমি যিশু নামেতে ঘোষণা করি দূর হয়ে যাক। যে কোনো অশুভ প্রভাব, বন্ধন, আক্রমণ, শয়তান দিয়াবলের মন্দ কার্য, জাদু টোনা, মন্ত্রতন্ত্র, সমস্ত কালা জাদু, সমস্ত মন্ত্রতন্ত্রের কার্যগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। যিশু নামেতে আমি দূর করি প্রভু গো। হে প্রভু ঈশ্বর পিতা, তোমার পবিত্র আত্মার ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। তাদের হৃদয়, মন, আত্মা তুমি পরিপূর্ণ করো। তাদের হৃদয়ের দরজাকে তুমি আলোয় ভরিয়ে তোলো। প্রেমের, শান্তি, আনন্দে, সুরক্ষিততে তুমি ধরে রাখো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের জন্য তুমি সর্বদা দিয়ে রেখেছে প্রভু, আমি বিশ্বাস করি। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, তোমার কাছে এই মুহূর্তে অনুতাপ ও পাপ ক্ষমার জন্য গভীরভাবে আমরা প্রার্থনা করি নত নম্র হয়ে। তুমি তোমার সন্তানদেরকে এই মুহূর্তে অনুতাপ করার আর পাপ ক্ষমা করার জন্য মন, হৃদয়, আত্মাকে প্রবুদ্ধ করো প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো, গীত সংহিতা 51 অধ্যায়ের 1-2 পদে, হে ঈশ্বর, তোমার করুণায় আমাকে অনুগ্রহ করো। তোমার মহান দয়ার দ্বারা আমার অপরাধ মুছে ফেলো। আমার অন্যায় সম্পূর্ণরূপে ধুয়ে ফেলো। আমার পাপ থেকে আমাকে শুচি করো। হ্যাঁ প্রভু, তুমি যেই গীত সংহিতায় বাক্য সকল বলেছ, তোমার কাছে নত নম্র হয়ে এই বাক্য দ্বারা প্রার্থনা করি। তুমি তো করুণাময়, প্রেমের ঈশ্বর প্রভু। তুমি দয়ালু, মহান পিতা। তোমার অনুগ্রহ দ্বারা তোমার সন্তানদেরকে সমস্ত সেই পাপ, ভুল, অন্যায়, অপরাধ মুছে ফেলো যিশু নামেতে। তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করো প্রভু। আমরা জানতে অজান্তে অনেক পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, মন্দতায় জীবনযাপন করেছি। বিগত বছরে আমরা অনেক যে মন্দতা করেছি, সমস্ত কিছু মন্দতাগুলো তুমি তোমার দয়া, কৃপা, করুণার গুণে তুমি মুছে ফেলো, ধুয়ে ফেলো প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের অপরাধ আর মনে রেখো না প্রভু গো। আকাশ থেকে পৃথিবী যত উঁচুতে, তেমন করে তুমি আমাদের সমস্ত অপরাধ, পাপগুলো তুমি দূর করো যিশু নামেতে। প্রভু, আমরা অনুতাপ করি। আমরা সেই আমাদের মনের গভীরতা থেকে সত্যিকারের অনুতাপ করে তোমার চরণতলে ফিরে আসি প্রভু। আমাদের অন্যায় অপরাধগুলো সম্পূর্ণরূপে তুমি ধুয়ে মুছে সাফ করো। আমাদের অপরাধ, পাপগুলোকে তুমি সূচি করো, ধৌত করো তোমার অমূল্য রক্তে। তুমি করুণাময়, প্রেমের ঈশ্বর প্রভু। তুমি ভালোবাসা, প্রেম পরায়ণ প্রভু। তুমি তোমার সন্তানদের অপরাধ মনে রাখো না, যারা তোমার নামে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রার্থনা করে। তুমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে থাকো। সেই বংশ পরম্পরায় পাপ সকল, বাবা মার পাপ সকল, আমাদের যে সমস্ত আদম হবার পাপ সকল, রক্তের পাপ সকল, সমস্ত মন্দতায় নিজের
আপন আপন চলাবেলার পাপ সকল, সমস্ত পাপ সকল তুমি দূর করো যিশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। অদয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জগতের মাঝে কত মানুষজন আছে পিতা, তারা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, মন্দতায় জীবনযাপন করছে। তারা পাপে জঘন্য থেকে জঘন্যতর পাপের মধ্যে জীবনযাপন করছে। তাদেরকে তুমি ওঠাও, তাদের মন্দতার জীবন সকল দূর করে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি তাদের সমস্ত পাপকে তোমার অমূল্য রক্তে ধৌত সূচি করে পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করছো এই সুন্দর দিনে আমরা বিশ্বাস করি। জগতের সেই সমস্ত মানুষজনেদের নাম আমি জানি না প্রভু, তাদের নাম তুমি জানো। তারা যে মন্দতায় জীবনযাপন করছে, নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষ, তারা সেই কত দেবদেবী মূর্তি কার্য খটকার মূর্তিতে তারা জীবনযাপন করে, তারা কত রকমের মন্দতায় জীবনযাপন করে। সমস্ত রাগ ক্রোধ হিংসা পাপ জঘন্য এবং সমস্ত ব্যভিচার, সমস্ত সেই জীবনের যে পথে তারা চলে সেগুলো মন্দতা, সেই মন্দতা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। কত মানুষজন আছে রক্তপাত হিংসা মারামারি নরহত্যা এমনি করে তারা জীবনযাপন করে, চুরি ডাকাতি ধর্ষণ নানান রকমের এই সমস্ত মন্দ কাজে তারা লিপ্ত প্রভু। তাদের পাপ সকল ক্ষমা করো, তুমি ধৌত করো, তোমার চরণ তলায় আনয়ন করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি সমস্ত কিছু জানো। এগুলো মন্দতা থেকে উঠিয়ে তোমার চরণ তলায় আনয়ন করো যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণাকারী প্রেমের ঈশ্বর প্রভু, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার বাক্যে বলো নীতিবচন 28 অধ্যায় 13 পদে যে নিজের পাপ গোপন করে সে সফল হবে না, কিন্তু যে তা স্বীকার করে ও ত্যাগ করে সে করুণা লাভ করে। আমেন পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত পাপকে স্বীকার করে তোমার চরণতলে আসতে দিয়েছ। হ্যাঁ প্রভু, আমার পাপকে আমি স্বীকার করি, আমাদের সমস্ত পাপকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। আমি আজকের থেকে এই মুহূর্ত থেকে সংকল্প করি, আমরা সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা সংকল্প করি আমরা আর কোনো পাপ করব না, আমরা পাপ সকল ত্যাগ করি যিশু নামেতে। তুমি তোমার বাক্যে বলো যে তোমার পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু, আমরা শুদ্ধতায় সিদ্ধতে জীবনযাপন করার জন্য তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলার জন্য তোমার সেই বাক্য সকল আমরা সঠিক রূপে জীবনে এমন করে কার্যকারী প্রেম করে চলবো যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা না ধারে কাছে আসে প্রভু। তাই আমাদের নিজেদের পাপ সকল আর গোপন করি না, আমরা সমস্ত পাপকে তোমার চরণতলে রাখি। তোমার অমূল্য রক্তে তুমি সূচি করো, ধৌত করো। আমরা স্বীকার করি যে আমরা জঘন্য পাপী নগণ্য, তুমি আমাদের সমস্ত পাপকে দূর করো। আমরা সংকল্প করি, প্রতিজ্ঞা করি আর আমরা পাপ করব না। পুরানো বিগত বছরে যা পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, এই নতুন বছরে আমরা সংকল্প করি আর পাপ না করি। তুমি আমাদের করুণা দ্বারা, তোমার সমস্ত দয়া কৃপা দ্বারা, তুমি আমাদেরকে প্রেম দ্বারা তোমার সমস্ত সন্তানদের পাপকে তুমি দূর করো, সূচি ধৌত করো তোমার অমূল্য রক্তে পিতা গো। তোমার হস্তে চরণতলে রাখি। আজকের দিনে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের শরীর থেকে সমস্ত শয়তান দিয়াবলের সমস্ত কার্য এবং সমস্ত পাপকে তুমি দূর করো যিশু নামেতে।
তুমি পাপ ক্ষমাকারী মহান ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহ করো। পিতা, আমার সেই পরিবারের বাবা মা ভাই ভাই স্ত্রী এবং ভাইপো সমস্ত জনের মধ্যে যে সমস্ত পাপ মন্দতা আছে তুমি দূর করো যিশু নামেতে। তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো পিতা গো। তুমি তোমার বাক্যে বলো যেসাইও 1:18 যে এসো আমরা পরস্পর বিচার করি। সদাপ্রভু বলেন তোমাদের পাপ যদি লাল রঙের মতো হয় তবু তা তুষারের মতো সাদা হবে। আমেন। পিতা, তুমি আমাদের সমস্ত সেই পাপকে লাল রঙের থেকেও আরও যদি লাল হয়ে থাকে তুমি আমাদের তুষার রঙের মতন সাদা করবে। তুমি আমাদের সমস্ত মনের ভিতরে থাকা মন্দতাগুলো দূর করে পবিত্রতায় গড়ে নেবে। আমরা পরস্পর তোমার চরণতলে বসে আমরা বিচার করি, ভাবনা চিন্তা করে দেখি যে আমরা কি কি মন্দ পাপে আমাদের জীবন পড়ে আছে, কোন অন্ধকারে কারাকূপে আমরা জীবন যাপন করছি। যদি আমরা তোমার চরণতলে আসি তাহলে আমাদের সমস্ত সেই লাল রঙের মতন যে পাপ ময়লা মলিনতা আমাদের হৃদয় মনে আত্মায় আছে সমস্ত কিছু তুমি ধৌত সূচি করে তুমি সেই পবিত্র তুষারের মতন সাদা পরিষ্কার ধবধবে করবে প্রভু গো। চকচকে করবে পিতা, আমরা বিশ্বাস করি। স্বচ্ছ পরিষ্কার করবে পিতা, আমরা বিশ্বাস করি। তুমি আশীর্বাদ করো আজকে তোমার সন্তানদের মনের ভিতরে থাকা সমস্ত পাপ কালিমাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তুমি স্বচ্ছ কাঁচের মতন পরিষ্কার করো তাদের মন হৃদয়গুলো প্রভু। যারা জঘন্য নগণ্য পাপী প্রভু, মানুষের মন আমরা জানি না, তাদের মনের ভিতরে থাকা সকল পাপ কালিমাগুলো মুছে তুমি পরিষ্কার সূচি করো। তুমি সেই তুষারের ন্যায় পরিষ্কার ধবধবে করো, সুন্দর করো। তুমি আশীর্বাদ করো পিতা। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি আশীর্বাদে অনুগ্রহে দয়া কৃপা করুণাতে আমাদেরকে ধরে রেখেছো, আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছি আর আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধের জীবনকে তুমি দূর করে দিচ্ছ তোমার সন্তানদের শরীর দেহ মন আত্মা থেকে। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু গো। তোমার সন্তানরা কত কান্না করছে সেই অন্ধকারে কারাকূপে পড়ে পাপে যন্ত্রণায়, সেই নানান রকম শয়তান দিয়া বলে প্রলোভনে। তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখছো পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তোমার কাছে তোমার নামেই বিনতি প্রার্থনা সকল রাখছি প্রভু গো। অদয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার বাক্যে বলো 1 যোহান 1:9 যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অন্যায় থেকে সূচি করবেন। আমেন। হে প্রভু পিতা ঈশ্বর, আমরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখছি প্রভু। তুমি যা বাক্যে বলছো তোমার সন্তানদেরকে যে আমরা যদি আমাদের পাপকে এই মুহূর্তে স্বীকার করি যিশু নামে, তাহলে তুমি বিশ্বস্ত ন্যায়পরায়ণ আমাদের সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দেবে, তুমি তোমার অমূল্য রক্তে সূচি করে দেবে, তুমি আমাদের আর অন্যায়কে মনে রাখবে না পিতা। তাই তোমার কাছে তোমার সন্তানদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে রাখি। তারা জানতে অজান্তে যে সমস্ত পাপ করেছে সেগুলো সমস্ত কিছু স্বীকার করে প্রকৃত রূপে অনুতাপ করে চোখের জলে তোমার কাছে প্রার্থনা করছে হাঁটু পেতে। তুমি আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। আমরা জঘন্য নগণ্য, আমাদের কোনো যোগ্যতা নেই, আর যে ক্ষমা চায় সে ক্ষমা পায়। তুমি তোমার সন্তানদেরকে ক্ষমা দাও। তুমি না ক্ষমা করলে কে ক্ষমা করবে? আর জগতের মাঝে পাপ ক্ষমা করার শক্তি এবং ক্ষমতা কারোর নেই, একমাত্র তোমার আছে। তুমি পাপ ক্ষমা করতে পারো। ব্যভিচারী স্ত্রীকে তুমি পাপ ক্ষমা করেছিলে, সেই খুন জঘন্য পাপীকে তুমি ক্ষমা করেছিলে, নানান রকমের অন্যান্য সেই মৃত্যুজনক পাপকারী সন্তানদের তুমি
পাপ ক্ষমা করেছিলে প্রভু, তুমি সমস্ত জনের পাপ ক্ষমা করার শক্তি, সাহস এবং সমস্ত ক্ষমতা রাখো প্রভু। তাই তোমার চরণতলে রাখি তোমার সমস্ত সন্তানদেরকে, আমাদের দেহ মন আত্মাকে। তুমি এই সুন্দর বছরের দিনে আমাদের নিষ্কলঙ্ক হয়ে পাপ ক্ষমাহীন জীবনযাপন দিয়ে তুমি এগিয়ে চলতে সাহায্য করো যিশু নামেতে। পিতার লুক 18 অধ্যায় 13 পদে তুমি বলো, হে ঈশ্বর, পাপী আমাকে দয়া করো। প্রভু গো, আমরা তোমার কাছে নতনগণ্য হয়ে প্রার্থনা করি, আমি পাপী, আমাকে দয়া করো, কৃপা করুণা করো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু গো। আজকের দিনে তোমার কাছে নতনম্র হয়ে সেই অনুতাপ ক্ষমার জন্য যে প্রার্থনা রাখছি, তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। হে পবিত্র করুণাময় পিতা, আমি তোমার সামনে নত করছি আমার এই মাতাকে। তুমি আমার সমস্ত নতনম্রতাকে দেখে, আমি আমার পাপকে তোমার চরণতলে স্বীকার করছি। তুমি দেখে আমার ভুল অন্যায় অপরাধকে তোমার চরণতলে রাখছি। তুমি দেখে আমাকে ক্ষমা করো। তোমার অমূল্য রক্তে তুমি আমার সূচি ধৌত করো। হ্যাঁ প্রভু গো, আমার ভাবনা চিন্তায় যে পাপ ভুল অন্যায় করেছি, আমার কথায় কাজে যে পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, আমার বিচার বুদ্ধি চলায় বলায় যে সমস্ত সেই কাজ সকল মন্দতা করেছি প্রভু, আমার চোখ দ্বারা যে ব্যভিচার পাপ করেছি প্রভু, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত পাপ করেছি প্রভু, তোমার বিরুদ্ধাচরণ করেছি প্রভু, তোমার বাক্যের বাইরে জীবনযাপন করেছি প্রভু, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করিনি প্রভু। তুমি আমার সেই সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো, মার্জনা করো। তোমার চরণতলে আজকের এই মুহূর্তে প্রার্থনা করি, তোমার সন্তানরা যা এই মুহূর্তে তোমার কাছে পাপ ক্ষমা চাইছে নতনম্র হয়ে, চোখের জলে সত্যরূপে অনুতাপ করে ফিরে আসছে প্রভু, তুমি ক্ষমা করো, অনুগ্রহ আশীর্বাদ করো। হে প্রভু, তোমার অনুগ্রহে আমাকে, আমাদের সমস্ত পরিবার, ফ্যামিলিজন, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা এই মুহূর্তে যারা প্রার্থনা করছে সকলকে তুমি ক্ষমা করো, হৃদয় মন আত্মা সূচি করো, ধৌত করো, আমাদের নতুন করে গড়ে তোলো, আমাদের নতুন মন হৃদয় আত্মা দান করো। তুমি দয়া করো, নতুন বছরে তুমি নতুনভাবে সৃষ্টি করে গড়ে নাও আমাদেরকে। আমরা কাদার তাল, জঘন্য মাত্র, তুমি আমাদেরকে যেমন চাও তেমন রূপ দিয়ে গড়ে নাও প্রভুকে আশীর্বাদ করো। আমার মধ্যে সঠিক মনোভাব, শ্রদ্ধা এবং সমস্ত প্রেম, শুদ্ধতা দান করো প্রভু গো। সমস্ত শান্তির, প্রেমের আত্মা দান করো প্রভু। সমস্ত সেই ভালোবাসার, ন্যায় পরায়ণের আত্মা দান করো প্রভু। তুমি নতুন সৃষ্টি করে গড়ে নাও। সমস্ত পাপ থেকে, মন্দতা থেকে, সমস্ত মন্দ শক্তির প্রভাব থেকে দূরে সরিয়ে রাখো। সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তোমার কাছে তোমার নামে বিনতি করে প্রার্থনা করি, আশীর্বাদ ও অনুগ্রহ দ্বারা ধরে রাখো এই সুন্দর দিনে সকালে। এই সারাটা বছর তোমার জীবনে আমরা কার্য সকল করব, তোমার বাক্য সকল পালন করে আমরা জীবনে এগিয়ে চলব। আমাদের জীবন ভার, গতি সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে চালিত করো ধার্মিকতায়, পবিত্রতায়। আমরা প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে তোমার চরণতলে এলাম, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে সেই বিনতি প্রার্থনা সকল রাখি। এই মুহূর্তে তোমার কাছে আমরা প্রার্থনা করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু। এই রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, আর এই সমস্ত পৃথিবীর বস্তু,
আমাদেরকে দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই সমগ্র পৃথিবীর মাঝে তুমি মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছ, মনুষ্য সন্তানদেরকে সমস্ত কিছুর অধিকারে দিয়েছে প্রভু। তুমি আমাদের সেই শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে ক্ষমতা দিয়েছ, সেই বিছে ও সাপের পদতলে দলন করার শক্তি দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে আমরা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। তুমি আমাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। আমাদের সমস্ত চোখের জলে কান্নাতে তুমি কর্ণপাত করো, অবধান করো পিতা। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু যীশু নামেতে। প্রভু, এই দিনের সকালে তোমার কাছে আমরা করজোরে মিনতি করে তোমার পায়ে ধরে প্রার্থনা করি প্রভু। তুমি আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে পবিত্রতায়, ধার্মিকতায় তুমি গড়ে নাও। সমস্ত মনের ভিতর থেকে মলিনতা, চিন্তা ভাবনা, বাজে মন্দতা সকল, সমস্ত পাপ সকল, পাপ কালিমা সকল তুমি দূর করো যীশু নামেতে। তোমার অনুগ্রহ, আশীর্বাদে, পবিত্রতায় গড়ে নাও প্রভু। তুমি সেই পবিত্র মহান ঈশ্বর প্রভু, তোমার মধ্যে পাপের লেশ মাত্র নেই পিতা। আর যেমন তোমার বাক্যে বলে যে পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে সিদ্ধ বানাও, পবিত্রতায় গড়ে নাও প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের বল, শক্তি, তাগাত দিয়ে আশীর্বাদ করো। এই সুন্দর দিনে সকালে যত সন্তানরা আমরা এই প্রার্থনা করছি, যত সন্তানরা তোমার প্রার্থনা করছে, এই প্রার্থনা ভিডিও দেখছে, এই প্রার্থনা ভিডিও শুনছে প্রভু, আরও পরবর্তীতে দেখবে বা শুনবে প্রভু, তাদেরকে এবং তাদের পরিবারের সকল সদস্যকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তোমার সন্তানদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের মনের হৃদয়ের গোপন কথা সকল তুমি জানো প্রভু, তাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। তুমি দয়া করো, তুমি কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা তোমার সন্তানদেরকে। এই মুহূর্তে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রভু, যারা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করে, তারা পাপের ক্ষমা চায় প্রভু। আমরা জানতে অজান্তে কত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি। এই নতুন বছরে আমরা পা ফেলার আগে, নতুন বছর সকল শুরু করার আগে আমরা পাশ্চাত্তাপ করি। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি পিতা, তুমি আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করো, মার্জনা করো। তোমার অমূল্য রক্তে তুমি সূচি করো, ধৌত করো। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে দিয়ে তোমার সন্তান রূপে গড়ে নাও প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু। এই জগতের মাঝে কে এমন আছে যে আমাদের পাপের ক্ষমা দেবে? এই জগতের মাঝে কে এমন আছে যে আমাদের পরিত্রাণ করবে? এই জগতের মাঝে কে এমন আছে যে আমাদের এই অন্ধকার কারাকূপ থেকে ওঠাবে? কেউ নেই প্রভু গো, কেউ পারবে না প্রভু গো, একমাত্র তুমি আছো। তুমি আমাদের পাপের বেতন মিটিয়েছ, তুমি আমাদের সেই পাপ সকল তুলে নিয়েছ তুমি প্রভু যীশু খ্রিস্ট। তুমি আমাদের ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে তোমার কাছে টেনেছ, আর তুমি আমাদের সমস্ত পাপ সকল নিয়েছ। তাই তোমার কাছে আমাদের পাপ সকল রাখি, তোমার কাছে বিনতি করি, তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো, মার্জনা করো। আমাদের মনের ভিতরের সমস্ত সেই পাপের গলদ, সমস্ত পাপের মলিনতা সকল দূর করে পবিত্রতায়, ধার্মিক
ধার্মিকতায় গড়ে নাও প্রভু। যত সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করছে পিতা, সকলকার পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। কারণ তোমার বাক্যেতেই তুমি বলেছ যে একজন ধার্মিক নেই, কেউই ধার্মিক নেই, সবাই পাপে পড়িয়াছে, সবাই পাপে মরিয়াছে। প্রভু গো, সকলকেই পাপ থেকে মন্দতা থেকে ওঠাও। সেই ধার্মিক কেউই নেই, একজনও নেই প্রভু, যে তোমার স্মরণ করে ডাকে, সত্য মন হৃদয় দিয়ে প্রার্থনা করে তোমার কাছে আসে প্রভু। সকলকার মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সুন্দর সময়ে তোমার চরণতলে এলাম প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। আমরা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি, হাঁটু পাতি। আজকের দিনের ভার সকল দিই এবং আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্ত সকল তুমি সুন্দর করো, গড়ে তোলো। কত সন্তানরা প্রভু জগতের মাঝে আছে, তারা প্রেম ভালোবাসার নামে প্রভু তারা রিলেশনে আছে, তারা ব্যভিচার পাপ করছে। বিশেষ করে সেই ইয়ং যুবক যুবতীরা, তারা প্রভু সেই সমস্ত সেই প্রেম ভালোবাসার নামে রিলেশনে আছে, তারা লিভিং রিলেশনশিপে আছে, তারা বাজে মন্দ আচরণ করছে, তারা ব্যভিচার পাপ করছে। বিবাহের আগে প্রভু তারা সমস্ত সেই শারীরিক সম্পর্কে জড়াচ্ছে। এই সমস্ত মন্দ সম্পর্ক থেকে, মন্দতা থেকে তাদের ওঠাও, তাদের জানতে বুঝতে সাহায্য করো যে এই দেহ মন আত্মা ঈশ্বর প্রভুর দান। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি কি জানো না এই শরীর পবিত্র আত্মার মন্দির, আর এই শরীরকে যে বিনষ্ট করবে সে আমি তাকে বিনষ্ট করব। হ্যাঁ প্রভু, তুমি এই সমস্ত বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে জানাও, বোঝাও, আশীর্বাদ করো। মন্দ থেকে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো প্রভু। তুমি তাদের সমস্ত ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো। তুমি সম্পর্ক দিয়েছ বিবাহ বন্ধনের জন্য, কোনো ব্যভিচার পাপ করার জন্য নয় প্রভু। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। কত সেই স্ত্রীরা আছে স্বামী থাকা সত্ত্বেও তারা সেই অন্যান্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখি, রিলেশনে থাকে, তাদের সেই সমস্ত সম্পর্কগুলো ভেঙে চুরে গুড়িয়ে দাও। কত সেই স্বামীরা আছে তারা স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে। এই সমস্ত বাজে সম্পর্কগুলো তুমি দূর করো প্রভু। একটা স্বামীর একটা স্ত্রী হোক, একটা স্ত্রীর একটা স্বামী হোক প্রভু, কোনো রকম আর বাজে মন্দ আচরণ, মন্দতা রিলেশনগুলো তুমি দূর করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা কাঁদে, তাদের স্বামীরা প্রভু তার স্ত্রীদেরকে ছেড়ে অন্য সেই পর স্ত্রীর সঙ্গে আছে। কত স্ত্রীরা কাঁদে, তাদের স্বামীরা সে অন্য পর স্ত্রীর সঙ্গে থাকে, তারা সেই নানান রকমভাবে বাজে মন্দ আচরণে জীবনযাপন করছে। তুমি সমস্ত মন্দতাগুলো ঘুচিয়ে তাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে দাও, আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে সমস্ত পৃথিবীর সম্পর্কগুলোকে রাখি, সমস্ত সম্পর্কগুলোকে প্রেমে ভালোবাসায় তুমি জড়িয়ে দাও। আরেকটি বার তুমি তাদেরকে ভালোবাসায় থাকতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। কত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে, তাদের মনের কথা সকল জানো, তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলো তুমি জানো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। এই মুহূর্তে যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আজকের তোমার কাছে এই নতুন বছরে আমরা প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য প্রভু। বিগত বছরে আমরা যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, সমস্ত অপরাধ সকল তুমি দূর করে আমাদের ধার্মিকতায় গড়ে নাও। ধার্মিকতার দিন তুমি আমাদেরকে দেখাও প্রভু। সমস্ত পাপ কালিমা মুছে দিয়ে আমাদের এই নতুন বছরে সেই পাপহীনভাবে জীবনযাপন করতে, পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাই, তোমার পায়ে ধরি প্রভু। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো। আমরা অনুতাপ করি, পাশ্চাত্তাপ করি প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। তুমি আমাদের দয়া কৃপা করুণা করো। তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করো আমাদের পিতা গো।
প্রভু গো, তোমার কত সন্তানরা জানতে অজান্তে পাপ ভুল অন্যায় অপরাধ করেছে। তুমি তোমার সন্তানদের জানতে অজান্তে পাপ সকল ক্ষমা করো, মার্জনা করো, আর তাদের ধার্মিকতায় গড়ে নাও, আশীর্বাদ করো। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের ভিতরে থাকা সেই আপন আপন পাপ সকল আমি জানি না। তারা জানতে অজান্তে কত গোপনীয় পাপ করেছে আমরা জানি না প্রভু। তুমি জানো, তুমি অন্তর্যামী, তুমি মনের সেই গভীরতা, চিন্তা ভাবনা সকল জানো, মনের মর্মভেদী চিন্তাগুলো তুমি বিচার করে থাকো প্রভু। তুমি তোমার সন্তানদের সমস্ত গোপনীয় পাপ, জানতে অজান্তে যা কিছু ভুল ত্রুটি অন্যায় করেছে, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা তো অবোধ সন্তান, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো বুদ্ধি নেই, আমাদের চিত্ত প্রজ্ঞা নেই। তুমি সমস্ত কিছু আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। আমাদের হৃদয়ের ভিতরে থাকা সেই সমস্ত পাপ কালিমা মুছে দিয়ে তুমি পবিত্রতায় গড়ে নাও। তুমি আমাদের আত্মিকতার জ্ঞান দান করো, পবিত্রতায় তুমি গড়ে নাও। তোমার পবিত্র আত্মাতে চালিত করো প্রভু। আমরা যেন আর না পাপে পড়ি, আমরা যেন আর না পাপ করি। শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের না আর পাপ করায় প্রভু। সমস্ত মন্দতাগুলো যিশু নামেতে তুমি দূর করো, আউট করো, ক্যান্সেল করো যিশু নামেতে। আমি যিশু নামেতে আদেশ করি সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে। আমি যিশু নামেতে আদেশ করি সমস্ত মন্দ শক্তির সেই কার্যগুলোকে আমাদের শরীর দেহ মন আত্মা থেকে দূর হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে, দূর হয়ে যাক শয়তান দিয়াবলের আত্মা। প্রভু তুমি স্পর্শ করো, তোমার সন্তানদের আশীর্বাদ করো, সমস্ত পাপ কালিমা মুছে দিয়ে পবিত্রতায় গড়ে নাও যিশু নামেতে, যিশু নামেতে প্রভু। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত চোখের জল কান্না সকল তুমি দেখছো এবং উত্তরও দিচ্ছ প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সেই খ্রিস্ট বিশ্বাসী, তোমার বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের ফ্যামিলি পরিবারজনদেরকে তুমি সমস্ত পাপ মন্দতা থেকে ওঠাও। আর সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের পরিবারে যত সদস্য আছে সকলকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলা আনয়ন করো। সবাই যেন সপরিবারে একসঙ্গে নতুন বছরে তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা সেই বাক্য কার্যকারিতায় যেন চলতে পারে প্রভু। কত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের পরিবারের সদস্যরা তারা তোমায় জানে না, বোঝে না, তারা তোমায় বিশ্বাস করে না, তারা তোমার সত্যের পবিত্রতায় চলে না, তারা তোমায় গ্রহণ করেনি, তোমার সুসমাচারে কান দেয়নি প্রভু। সেই সমস্ত পরিবারের সন্তানদেরকে তোমার হস্তের চরণতলে রাখি প্রভু গো। তুমি তাদের মন ফেরাও, তোমার পথে আনো, তোমার চরণতলে আনো, দয়া কৃপা করুণা করো প্রভু। আমাদের পরিবারের সদস্যরা আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, গ্রহণ করে না। তাদের কাছে তোমার সুসমাচার শোনানো হয়েছে, তাও তারা সেই কান করে না প্রভু। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তোমার প্রতি ফেরাও। তুমি তাদের মনের ভিতরে থাকা শয়তান দিয়াবলগুলো দূর করো। তাদের কানের দরজা সকল খুলে দাও, হৃদয় দরজা সকল খুলে দাও, আর তাদের হৃদয় মন্দিরে তুমি প্রবেশ করো। তাদের সুসমাচার সকল শুনে বিশ্বাস করতে সাহায্য করো। তুমি দয়া করো, কৃপা করুণা করো। আরও খ্রিস্ট বিশ্বাসী কত সন্তানদের পরিবারের সদস্যরা আছে প্রভু, তারা তোমায় বিশ্বাস করে না, তোমার বাক্য কথা শোনে না, গালিগালাজ করে, মারপিট ঝগড়া অশান্তি করে, তার স্ত্রীদেরকে সেই মণ্ডলী চার্চে ভবনে যেতে দেয় না, সেই সন্তানদেরকে বাধা দেয়, কত মারে আঘাত করে, বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, কত ঝগড়া অশান্তি বিবাদ হয় প্রভু গো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে, দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ করো প্রভু গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। সমস্ত মন হৃদয় আত্মাকে তুমি বদলাতে পারো, তুমি চেঞ্জ করতে পারো। তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের সমস্ত সেই খারাপ মাইন্ডগুলো দূর করো যিশু নামেতে। তোমার চরণতলে আনয়ন করো। সেই শয়তান দিয়াবল বড় সেই সূক্ষ্মভাবে তোমার সন্তানদেরকে সেই প্রলোভনে ফেলে এবং বিপদে ফেলার চেষ্টা করে, তাদের কারসাজি করে সেই শয়তান
শয়তান, সমস্ত শয়তান দিয়াবলের জাল থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, তোমার পথে ফিরতে সাহায্য করো যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহ করো। আজকে যত সন্তানদের পরিবারের সদস্যরা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলা আনয়ন করো। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দান করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু গো। তুমি একমাত্র জীবনদায়ক, আমাদের সেই পিতা ঈশ্বর প্রভু। আমাদের অন্ধকার কারাকূপ থেকে যেমন উঠিয়েছে, জগন্নিবাসীকে ওঠাবে পিতা আমরা বিশ্বাস করি। আরও অন্যান্য সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের পরিবারের সদস্যকে ওঠাবে প্রভু আমরা বিশ্বাস করি। তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তাদের জন্য। তাদের নাম, মনের কথা এবং তাদের হৃদয় চিন্তা ভাবনা তুমি জানো। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে তোমার চরণতলে আনয়ন করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জগন্নিবাসী মানুষের জন্য প্রার্থনা করি যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের জন্য তোমায় প্রার্থনা করি। তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তোমার চরণ তলে আনয়ন করো প্রভু। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। যে পাপী পাপ করছে তুমি তাকে ঘৃণা করো না, কিন্তু যে পাপ করাচ্ছে সেই শয়তান দিয়াবল, যে পাপটা তার মধ্যে আছে তাকে তুমি ঘৃণা করে থাকো। তাই তুমি তোমার বাক্যে বলো যে আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে নয়। প্রভু, তার ভিতরে থাকা সমস্ত পাপ কালিমা তুমি দূর করো, মন্দতা সকল দূর করে তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, তোমার চরণতলা আনয়ন করো। জগতের কত মানুষজন আছে সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে মারে, আঘাত করে, তাড়না দেয়, বাজে মন্দ কথা বলে, তারা কত আঘাত করে প্রভু গো। সেই সমস্ত সন্তানদের আগে বিশ্বাসী বানাও, তোমার চরণতলে আনয়ন করো। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল গ্রহণ করে প্রভু। তাদের মন হৃদয় আত্মাকে তুমি যিশু নামেতে পরিবর্তন করো, যিশু নামেতে তুমি চেঞ্জ করো, আশীর্বাদ করো প্রভু। তাদের ভিতরে থাকা সমস্ত শয়তানি মনোভাবগুলো দূর করো যিশু নামেতে। শয়তান দিয়াবলের কার্যগুলো দূর করো যিশু নামেতে। তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো শয়তান দিয়াবলের কারসাজি কার্যগুলো, চিন্তা ভাবনাগুলো। তুমি আশীর্বাদ, তুমি অনুগ্রহ, তুমি দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদের প্রভু একজনকেও বিনষ্ট হতে দিও না। যারা তোমাকে বাজে মন্দ কথা বলে, যারা তোমার সন্তানদের মারে, আঘাত করে, সেই বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, খ্রিস্ট বিশ্বাসীদের চার্চ মণ্ডলীকে ভাঙচুর করে, বিশ্বাসী বর্গদেরকে মেরে ফেলে, আরও কত রকমভাবে যাতনা তাড়না দেয়, মারে, আঘাত করে, ষড়যন্ত্র করে, তাদেরকে তুমি আগে বিশ্বাসী বানাও প্রভু। তাদের অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো। তাদের পরিবারের সদস্যদেরকে তোমার চরণতলে আনয়ন করো, বিশ্বাসী বানাও। তাদের সুস্থ সবল রাখো, ভালো রাখো। তাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। তাদের সমস্ত মন্দ বিষয়গুলো দূর করে ধার্মিকতায় গড়ে নাও প্রভু। তারাও মানুষ, তারাও তোমার চরণতলে আসতে পারে। তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করতে পারো। আমরা তাদের খারাপ চাইতে পারি না প্রভু, তাদের ভালো হোক, তাদের ভালো কামনা করি। নতুন বছরে তাদের সমস্ত মন্দতাগুলো ঘুচে গিয়ে ভালো কিছু আশীর্বাদ তুমি দান করো, পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নাও। সমস্ত
পাপ ভুল অন্যায় অপরাধের জীবন সকল দূর করে তুমি তাদের ধার্মিকতায় গড়ে নাও। কোনটা সত্য ঈশ্বর প্রভু তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। সমস্ত দেবদেবী মূর্তি, সমস্ত অকিঞ্চন রক্ষর মালার মতো তাদের সেই খটকার মূর্তিতে তারা সমস্ত কিছু দেবদেবী খুঁজে থাকে, ঈশ্বর খুঁজে থাকে, কিন্তু ঈশ্বর নিরাকার, তার কোনো রূপ হয় না, মূর্তি হয় না, তিনি আমাদের সামনে ধরা দেন না। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রত্যেকটি জায়গায় তিনি উপস্থিত আছেন, সেটা আত্মিকতার চক্ষু দিয়ে দেখতে হয়। তিনি আমাদের হৃদয় মন্দিরে আছেন, তিনি নিরাকার, নিঃশব্দ, তার কোনো কিছু নেই, তিনি সমস্ত কিছুই নিরাকার দিয়ে আমাদের মধ্যে এমনভাবে সেই অদৃশ্যভাবে রয়েছেন, যদি আমরা অনুভব করি পবিত্রতায়, পবিত্র আত্মা দ্বারা তিনি সর্বদাই আমাদের কাছে ধরা দিয়েছেন। হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। খড়কাঠ মূর্তির মধ্যে দিয়ে তারা তোমাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে তুমি নেই প্রভু গো। তুমি নদী জলে বাতাসে নেই প্রভু গো, তুমি সেই নিরাকার জায়গায় আছো। তুমি আমাদের মধ্যে সেই পৃথিবীর বিস্তৃত সব জায়গায় আছো, তোমার সন্তানদের হৃদয়ে আছো, তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় প্রভু, সমস্ত পাপী জঘন্যদেরকে তুমি ভালোবেসে প্রেম করে তোমার প্রাণকে দিয়েছিলে, তোমার চরণতলে আনয়ন করার জন্য তুমি তোমার রক্ত ঝরিয়েছিলে। তুমি তোমার বাক্যে বলেছ যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে যারা পাপে জঘন্য মন্দতায় জীবনযাপন করছে, সকলকে ফেরাও, পাপ থেকে তোমার চরণতলে আনো, তাদের সমস্ত বাজে মন্দ কাজ থেকে, শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিয়ে তুমি তাদের বিশ্রাম দাও, রেস্ট দাও প্রভু। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের, জগন্নিবাসীদেরকে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, মন্দতায় পাপে পড়তে দিও না প্রভু। যে সমস্ত সন্তানরা তোমার সন্তানদেরকে, সেই জগন্নিবাসীরা, যে সমস্ত মানুষজনেরা তোমার সন্তানদেরকে মারে, আঘাত করে, কত বাজে মন্দ কথা বলে, তাদেরকে ফেরাও প্রভু। একজনকে অন্ধকারে কারাকূপে পড়ে থাকতে দিও না। পাপী জঘন্য মানুষদেরকে তুমি মন্দতা থেকে ফেরাও। তাদের নতুন বছরে পা দেওয়ার আগে, নতুন বছর শুরু করার আগে সমস্ত কিছু নতুন করে গড়ে দাও, সমস্ত আত্মিকতায়, সমস্ত ধার্মিকতায়। পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করে যিশু নামেতে প্রভু। আমরা যদি না পাপের জন্য পশ্চাতাপ করি, পাপের জন্য যদি না আমরা প্রায়শ্চিত্ত করি, যদি না আমরা পাপের জন্য অনুতাপ করি, তাহলে কোনো মতে আমরা পাপের ক্ষমা পাবো না, কোনো মতে আমরা জীবনে ধার্মিকতা পাবো না প্রভু। তুমি আমাদের সমস্ত কিছু পাপের ক্ষমা দাও প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ। প্রিয়জন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, গ্রামাঞ্চল প্রতিবেশীদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা গো, এই সুন্দর দিনে তোমার কাছে এলাম, তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি কারো দুঃখ কষ্ট দিয়ে থাকি প্রভু, তুমি ক্ষমা করো। আমাদের মুখ থেকে আর না বাজে কথা বেরোয়, আমাদের চোখ যেন বাজে কোনো দৃষ্টি না দেয়, আমাদের এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো রকম মন্দ বাজে কার্য না করে প্রভু। সমস্ত ধার্মিকতার পবিত্রতার কার্য করতে সাহায্য করো, তোমার সাক্ষ্য স্বরূপ হতে সাহায্য করো। জগতের মাঝে যেন তোমার প্রেমের কথা বলতে পারি। জগৎ বড় মন্দ প্রভু, আর একটা বছর চলে গেল, আবার একটি বছর নতুন এলো। সেই নতুন বছরে তুমি সমস্ত কিছু নতুনভাবে জীবনযাপন করতে সাহায্য করো।
পুরানো বিগত বছরে যা পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে গেছে জানতে অজান্তে, তুমি ক্ষমা করে নতুনভাবেই নতুন বছরে আমাদেরকে গড়ে নাও। পবিত্রতায় ধার্মিকতায় চলতে সাহায্য করো, আত্মিকতার পথে জীবনযাপন করতে সাহায্য করো। শয়তান মন্দতা দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো প্রভু। তোমার যত সন্তানরা তাদের সে আশীর্বাদের দরজা বন্ধ হয়ে আছে, সমস্ত আশীর্বাদের দরজা সকল খুলে দাও তুমি যীশু নামেতে। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, মনের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সকল জানো, চোখের জল সকল দেখছো প্রভু। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। আজকের এই দিনে সকালে তোমার কাছে মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করি, হাঁটু পাতি তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর করো। যত মানুষজন প্রভু এই তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তুমি তাদের সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে কাজে নিয়ে যাবে, আবার সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্য থেকে বাড়িতে আসতে সাহায্য করবে। কোনো দুর্ঘটনা কোনো বিপদ অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি হবে না প্রভু। তুমি সর্বপথে তোমার স্বর্গদূত দ্বারা তাদের রক্ষা করবে, খেয়াল রাখবে। তুমি অনুগ্রহ দানে তাদের নিয়ে যাবে, আসবে প্রভু। তুমি তাদের দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। যত যানবাহন চলছে সমস্ত যানবাহনগুলোকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত যানবাহনে থাকা মানুষজন ব্যক্তিকে এবং ড্রাইভার চালকগুলোকে রাখি, তুমি অনুগ্রহ দান করো, দয়া কৃপা করুণা করো। সারাদিনের ভার প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে এই প্রার্থনা চাইলাম, তোমার নামে, যীশু নামে। এই প্রার্থনা শুনলে উত্তর দিলে, আমেন।